জয়ী যখন স্কুলের মধ্যে অলির সঙ্গে বেশ অনেকটাই খারাপ ব্যবহার শুরু করে দিয়েছিল, ঠিক তখনই যেন জয়ীর বেশ অনেকটা শরীর খারাপ করে। এটা শুনেই তো দৌড়ে চলে গিয়েছিল স্কুলের মধ্যে দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এই বিস্তারে শুরুতেই দেখতে পারবো যে জয়ী যখন অনেকটা রাব ব্যবহার শুরু করে দিয়েছিল অলির সাথে, ঠিক তখনই যেন সেই জয়ীর বেশ অনেকটা শরীর খারাপ হয়। ঠিক তখনই যেন স্কুল থেকে যখন সাক্ষ্যবাবুকে ফোন দেওয়া হয়, ঠিক তখনই যেন সেই সাক্ষ্যবাবু জানতে পারে যে জয়ীর বেশ অনেকটা শরীর খারাপ করেছে। এটা শুনেই তো আর একটু দেরি না করে সোজা সে জয়ীর স্কুলের মধ্যে চলে যায়, এবং কি যাওয়ার আগে যখন সেই সাক্ষ্যবাবু দীপাকে বলছিল যে আপনি কি আমার সঙ্গে যাবেন, জয়ীর কেন জানি হঠাৎ অনেকটা শরীর খারাপ করেছে, স্কুল থেকে আমাকে এখনই ফোন দিয়ে জানালো। তারপর যেন দীপা এই কথা শুনে নিজেকে আটকাতে না পেরে সোজা জয়ীর কাছে চলে আসে। ঠিক তখনই যেন সে সাক্ষ্যবাবু অলির উদ্দেশ্যে বলতে থাকে যে এই অলির আমার কিছু ব্যবস্থা করতে হবে, না হলে তার সঙ্গে থাকতে থাকতে আমার মেয়েটাও আজকে কিছু হয়ে যাবে। আজকে যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে সমস্ত কিছু দায়ভার যাবে অলির কাছে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।